ক্ষতি করিনি এবং কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে আমি কি অপরাধ করলাম যে আমার কোদাল থাকে না, মশারি থাকে না, পান্না থাকে না, নয় ছড়ি কলা থাকে না? তুমি মানে এখানে বাসায় ঘরে আপনি একাই থাকেন তাই না? হ্যাঁ, একাই থাকে, আমি একাই, আমার আর কেউ নেই দুনিয়াতে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ নেই, আপনি একাই থাকেন। যদিও আছে তারা আশেপাশে আছে, না আসে না। মানে আপনার ওয়াইফ বা স্ত্রী যেটাকে না সবাই কেউ নাই, মোট কথা দুনিয়া আপনার কেউ নাই, স্ত্রীও নাই? কেউ নাই। মন ছেলে আসলে আমাকে ছাড়া ভেলুপাড়া গ্রামে বিয়ে করছে, হ্যাঁ। ওকে তাড়াই দিছি। এখন সহায়তা করে না, কেউ আগায় আসে না, কেউ আমার খবর নেয় না, না খায় পড়ে থাকলেও কেউ খবর নেয় না। এখন আমাকে চলতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হলে তো কিছু কর্ম করতে হবে, ভালো কর্ম। তা দেখি যে রিক্সা, পায়ে রিক্সা হলে কারেন্টে বিল লাগে না, বিভিন্ন সমস্যা হয় না। তো আমি একা, তখন আমি ওই পায়ে রিক্সাটা কষ্ট করে নিছি, নিয়ে এই চালায় জীবন বাঁচা খাই, মা বাবার দোয়ায়, আল্লাহর কাম একটু করি, মানুষের একটু কাম করি। আমার দুনিয়া কেউ নাই, এই যে বাপের একটু আছে, একটু ধরে রাখছি, একটু রিক্সা চালাই, একটু বড় বড় অনুষ্ঠানে পাকশাক করি, একটু এলাকার সবগুলির পায়ে রিক্সা চালাই, একটু সেবা করি, একটু চাল একটু তাদের বাসা দিয়ে এসে, একটু তরি তরকে তাদের বাসায় দিয়ে এসে রিক্সা চালায়, পায়ে রিক্সা চালায়, বুঝছেন? জি। তাহলে এই জায়গাটা আপনার পুরো? জি, এখন আল্লাহ রহমতে আপনাকে তো এটুকুই ধরে রাখছি, এটুকুই। আর সবগুলো ভাই ভাগি আমার কেড়ে নিছে, মনে করেন। আমার 4 সৎ মা, বাবার বড় ছেলে আমি, এখন সবাই উইসে নিছে, এই দোলার মধ্যে কেউ নেয় না। এই দোলার মধ্যে এখন আমি বাবার বড় ছেলে, এখন আমি ওই জন্য একাই এখানেই পড়ে আছি। এখন ওই রাস্তা মেডিকেলের সাইড দিয়ে সাথে খুব কষ্টে যাই, বেঁধে নিতেছি। এখন না গেলে উপায় নেই, আমি কি করে যাবো? এখন আমার এটি শেষ নিদানের বাপের স্মৃতি, এবং আমি ধরে রাখছি না। আমার বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষতি করছে, কলা নিয়ে গেছে, মশারি পান্না কাপড় চোপড় সব মনে করে নিয়ে গেছে। আমি যে একটা ঘুমাবো, সে কাপড় চোপড় আমার ঘরে থাকে নাই, কারণ আমার ঘরে কোনো মানুষ থাকে না, আমি একা, আমার কেউ নাই। তখন আমি সারা রাত কষ্টে দিন রাত কাটাইয়া আমি সকালে কাপড় চোপড় নিয়ে জীবন বাঁচাই। জি। আমি তো কাউকে, এই এলাকায় কাউকে ক্ষতি করিনি এবং কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে আমি কি অপরাধ করলাম যে আমার কোদাল থাকে না, মশারি থাকে না, পান্না থাকে না, নয় ছড়ি কলা থাকে না, এবং আমি যে এত রিক্সা চালায় পায়ে কষ্টে ঘেরে খাই 50-60 টাকা, এটা তো আমারই তো পেট ভরে না, আমার তো 200-250 টাকা লাগে, কে দিবে, কার কাছে যাবো? নিলে তো হবে না, দেওয়া তো লাগবে। এই জন্যে আমি নিজের জ্ঞান খাটায় দেখছি যে আমি বিভিন্ন কর্ম করি, ভালো কর্ম করি। তো পায়ে রিক্সা চালাই, মানুষ এলাকার সব বলে আমাকে ভালোবাসে। তা পায়ে রিক্সা চালালে আমার তাতেই জীবনটা কোনো মতন দিন চলবে, দিন মজুরি চলবে। আপনার মানে অটো রিক্সা না, মানে পায়ে রিক্সা, প্যাডেল রিক্সা যেটা না? জি, প্যাডেল রিক্সা, ওটি করতেছে 90 দশকের মানে প্যাডেল রিক্সা। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার কথা হলো, আমি কারো কাছে চাই না, চাই মানুষের শুধু দোয়া আশীর্বাদ, যাতে তাদের দোয়া আশীর্বাদে আমিও এই কষ্ট থেকে দূর হতে পারি, এবং মানুষকে যেন একটু কিছু নিয়ামত করতে পারি, ভয় মরবিক সেবা করতে পারি, আল্লাহর কিছু ভালো কাম করতে পারি, ভালো মন্দ দেখে শুনে ভালো মন্দ খায়া দুনিয়া আল্লাহর কাম করে আল্লাহর দরবারে যাইতে পারি। এটি আপনার পড়াশোনাটা কতদূর? এই লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম, যেহেতু 4 সৎ মা, বাবার বড় ছেলে আমি, এই জন্য মানে খুব কষ্টে হাল বোয়াছি, সংসারে কাম করছি, আবার স্কুলে গেছি, খুব কষ্টে যতটুকু পারছি অতটুকু ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি, 8 পর্যন্ত। জি, 8 পর্যন্ত। জি। আচ্ছা, আপনার ব্যবহার দেখে সেটা বলা যায় কি যে আপনি শিক্ষিত। মানে খুবই মানে একটা মানে অমায়িক ব্যবহার, আপনারা হয়তো বা চাচাকে দেখতেছেন। এখন এই যে মনে করেন যাইতেছে, এখন যায় ওই ওখানে রিক্সা আছে, রিক্সা বের করে কিছু কামাই করে তারপরে খাবো। আর না হলে আমার চেনা জানা আত্মীয় স্বজন আছে, তাদের হোটেলে গেলেও আমাকে চাবে না, আমি পরে কামাই করিয়া তাদের টাকাটা আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে ওনার বাসা, দেখতে পাচ্ছেন কি অবস্থা উনি বাস করে। এখানে একজন রিক্সা চালক, যিনি পা দিয়ে এখন রিক্সা চালাচ্ছে, দিনযাপন করতেছে। আসলে এরকম মানুষ খুবই রেয়ার, পাওয়া যায় না। সৎ মানুষ আমাদের দুনিয়ায় খুব কম, তার মধ্যে ইনি একজন। একটা বাসার মধ্যে শীতকালে ঠান্ডার মধ্যে যে উনি কিভাবে থাকেন আমি কল্পনা করতে পারছি না। আপনারা যখন আপনারাই ঠিক করেন যে উনি কিভাবে থাকে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন কতটা নির্মমভাবে উনি বাস করতেছে এখানে। তাহলে এটাই আপনার বাসার রাস্তা?
তাই না? হ্যাঁ, আপনার বাসার রাস্তাটা আপনারা হয়তো বা দেখতে চান। হ্যাঁ। রাতের অন্ধকারে আপনাদের রাস্তায় ভয় লাগে না? একলা একলা যে আসেন যদি পোকামাকড় থাকে তারপরে এই যে ছোট একটা হাত লাইট আছে, গ্যাস লাইট, ওই লাইট দেখে আস্তে আস্তে আসি। বুঝতে পারছি।